কী অবস্থা এইচএসসি 25? দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা প্রায় চলে আসছে। তো হাতে গোনা কয়েকটা দিনে তুমি কিভাবে তোমার ম্যাথ প্রিপারেশনটাকে খুব ভালো করে গুছিয়ে নিতে পারো, স্পেশালি এমসিকিউটা, এগুলো আমি তোমাদেরকে হ্যাক্স শেখাবো, প্র্যাকটিস করাবো। তুমি মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করবা। আজকে আমি তোমাদেরকে হায়ার ম্যাথের সেকেন্ড পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কণিক, এই চ্যাপ্টার আজকে আমরা সলভ করাবো। এবং এই ক্লাসে আমি তোমাকে যে কয়টা এমসিকিউ করাবো, তোমরা জাস্ট এইচএসসি পরীক্ষায় যাবা, কণিক প্রশ্নটা দেখবা, যা যা এমসিকিউ আসবে হুবহু এই ক্লাস থেকে আসবে। জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তো এই যাবৎকালে যত ধরনের এমসিকিউ আসছে বোর্ড পরীক্ষায় সবগুলো আমি করাবো। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এবং আমি কমেন্ট সেকশানে পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো, পিডিএফটা দেখবা, মোর দেন এনাফ। অ্যান্ড যদি ভালো লাগে তোমরা আমার পেজটাকে ফলো করতে পারো। আচ্ছা, প্রথমত আমরা একটা থিওরি জানবো, পরাবৃত্তের শীর্ষবিন্দু কীভাবে বের করি। আসলে এরকম কিন্তু আমরা জানি দুই টাইপের পরাবৃত্ত হয়, এটা ওয়াই স্কোয়ার ইকলস টু 4ax টাইপের, আর একটা হতে পারে কি এক্স স্কোয়ার ইকলস টু কি 4ay। এখন এদেরকে যদি আমি একটু এক্সটেন্ড করি, কীরকম, ধরো ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 4x প্লাস 2 ইকলস টু 0, এটা যেটা পরাবৃত্ত। এখন পরাবৃত্ত তোমার তো কেন্দ্র নাই, তো এইটার শীর্ষবিন্দু আছে। তো শীর্ষবিন্দু কীভাবে বের করবো? জাস্ট চিন্তা করবা কার পাওয়ার হচ্ছে 2, এক্সের চলক নাকি ওয়াই চলকটার পাওয়ার 2, সেটা চিন্তা করতে হবে। যেটার পাওয়ার 2 তার একঘাত সহগটা এবং তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করবো, কীরকম, যে সমান চিহ্নে দুই পাশে দুইটা চলে যাবে। তো এই টোটাল ইকুয়েশনটার মধ্যে দ্বিঘাতকে ওয়াই স্কোয়ার, তাহলে এই ওয়াই স্কোয়ার এবং এই যে 2yটা তুমি যদি সমান চিহ্নে ডান পাশে নাও তাহলে কি মাইনাস 2a হয়ে গেল না? এরকম কিন্তু একটা ফর্মেট হয়ে গেল। দেন কী করবো? দেন এই ওয়াইয়ের সহগটাকে 2 ভাগ দিব, বুঝে গেছে? তা 2 ভাগ দিলে আমরা কী পাচ্ছি? -1। এখন ওয়াই তো কোটি রিলেটেড, তাহলে এটা হচ্ছে কি শীর্ষবিন্দুর কোটি। এখন এই যে ওয়াইয়ের মান বা কোটির মানটা যে -1, সেটা জাস্ট আমরা ডাকে বসাবো, ম্যাথ কমপ্লিট। এখন বলতে পারো যদি এক্স স্কোয়ার থাকে, হ্যাঁ, তোর এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 4x ইকলস টু 0 দেওয়া আছে, তার শীর্ষবিন্দু চাইছে। তাহলে এই যে এক্স স্কোয়ার এবং এই যে মাইনাস 4x সমান চিহ্ন দুই পাশে নাও, যেহেতু এটা দ্বিঘাত ছিল, তাহলে এক্স স্কোয়ার ইকলস টু কী বলতে পারি আমরা? 4x, দেন এক্সের সহগটাকে তুমি 2 ভাগ দাও, অর্থাৎ 2। এই 2 আবার তুমি যদি ইকুয়েশনে বসাও তাহলে আমরা কী পাবো? ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। এইটা হচ্ছে শীর্ষবিন্দু, আর কোনো কাজ নাই। তাহলে এখন যদি আমি কোনো কারণে উদাহরণগুলো আমি একটু দেখি, যেমন আমরা এই উদাহরণটা দেখি, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক আসলে কত হবে? প্রথম কথা হচ্ছে যে এক্সটা দ্বিঘাতে আছে, তাহলে তার এই যে একঘাত সহগটা যেটা ছিল সেটাকে আমি সমান চিহ্নের দুই পাশে পাঠিয়ে দিব। দুই পাশে পাঠায়া এই এক্সের সহগটাকে আমি জাস্ট কী দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব, তাহলে কী থাকতেছে? -6, বুঝছো? এই -6টা আমরা ইকুয়েশনে বসাবো এক্সের মানটা। তাহলে এক্সের মান যদি -6 এখানে বসাও, 36 প্লাস -72 প্লাস 3y ইকলস টু কিন্তু 0। তাহলে আমরা বলতে পারতেছি 3y ইকলস টু কি 36, অর্থাৎ ওয়াইয়ের মান কি চলে আসবে? 12। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে সি নাম্বারটা। এখন আমরা পরের ম্যাথটা দেখবো, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের উপরে পাওয়ার আছে 2, তাহলে তার যে একঘাত আছে 2y, সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকলস টু কী বলতে পারি আমরা? -2y। দেন এই ওয়াইয়ের সহগটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে কী থাকে? -1। এবং এটা অবশ্যই কী করবে? কোটি নির্দেশ করতেছে। এই ওয়াইয়ের মান যে -1টা বের করলাম, তো আমরা এটা ইকুয়েশনে বসাই দিব, তাহলে কি থাকে? 1 প্লাস 4x মাইনাস 2 মাইনাস 8 ইকলস টু 0। তো আলটিমেটলি কী থাকতেছে? এটা 4x ইকলস টু কি 9, তো আমরা এক্সের মানটি কি আসে? 9/4। তাহলে উত্তর কোনটা? 1 নাম্বারটা, একদম সোজা। এখন তোমার সবসময় মনে রাখা লাগবে আমাদের এই চ্যাপ্টারে যে 3টা কণিক ছিল, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, তাদের মধ্যে একমাত্র পরাবৃত্তের কোনো কেন্দ্র থাকে না। তাহলে এখানে পরাবৃত্ত কোনটা? পরাবৃত্ত আমরা ইন জেনারেল কেস চিন্তা করব যে দুইটা চলকের মধ্যে একটা দ্বিঘাত একটা একঘাত থাকবে, তার প্রথম অপশানে কিন্তু এই ফর্মেট আছে, তাহলে এইটাই উত্তর। এবং মনে রাখবা পরাবৃত্তের ইয়ার মান কত? 1, উপবৃত্তের ইয়ার মান কত? <1, অধিবৃত্তে <1। আপাতত জাস্ট এই কথাটা মনে রাখা ট্রাই করো। এখন দেখো এই সমীকরণ দ্বারা সূচিত সমীকরণ নিচে কোনটা হবে? আমরা কি করতে পারি? আমরা কিন্তু জানি আর cos থিটা যদি থাকতো তার বদলে কিন্তু আমরা x বলতে পারতাম, তো এখানে তো একটা আর মিসিং, তাহলে দুই পাশে আমরা আর দ্বারা গুণ করি, তাহলে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস আর cos থিটা মাইনাস আর স্কোয়ার ইকলস টু 0। কী করছি? দুই পাশে আমরা আর দ্বারা গুণ করছি, তাহলে এটি কী থাকতেছে? এই কিন্তু বলতে পারতেছি আর cos থিটা হোল স্কোয়ার। তো আর cos থিটা মানে কি ছিল? x না, তার মানে এক্স স্কোয়ার। আর cos থিটা মানে কি x, এবং আর স্কোয়ার মানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই মাইনাসটা কোনো সেটাও মাইনাস হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে এইটা এবং এটা ভ্যানিশ, তাহলে আলটিমেটলি কী থাকে?
আলটিমেটলি থাকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি এক্স, যেটা কি বোঝায়, যেটা পরাবৃত্ত বোঝায়। এখন দেখি এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। আমরা কিন্তু জানি যদি ফর্মেট এরকম থাকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ওই ক্ষেত্রে উপকেন্দ্র স্থানাঙ্ক হয়ে যাবে কি জানো, উপকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে a,0। তাহলে এটাকে আমরা এটার মতো বানাই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি 2/5x। যদি আমরা 4ax আকারে আনতে চাই, কারণ এত 4 এবং x এর মাঝখানে থাকে, তাহলে এখানে জোর করে তুমি 4টা আনো। যদি ব্যালেন্স করতে চাও তাহলে কিন্তু নিচেও একটা 4 আনতে হবে, তারপর x। তাহলে এই যে কাজটা করলাম এইটা হচ্ছে a। তাহলে উত্তর কি আসবে, কাটাটি করে আমরা এখানে 2 চলে আসবে, এটা ছিল 5। তাহলে 1/10, 0। বুঝে গেছে? এখন দেখো এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্কটা করতে হবে। আমরা এটা একটু সাজাইনি। ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়ালস টু কি থাকবে 8x মাইনাস 9। দেন ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু কি আসবে 8x মাইনাস 9 প্লাস 1 ব্যালেন্স করার জন্য। দেন ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু এটি কি চলে আসছে -8। তাহলে 8 কমন নিলে কি থাকে x মাইনাস 1, অর্থাৎ 4 × 2 × x মাইনাস 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক, যেহেতু সেটা ওয়াই স্কোয়ার ছিল, নর্মালি কিন্তু a,0 হওয়ার কথা ছিল, বাট যেহেতু এখানে আলফা এবং বিটা উপস্থিত, তার মানে কি a প্লাস আলফা, 0 প্লাস বিটা হয়ে যাবে। তাহলে এর মানটা কি পেলাম 2। আলফার মানটা কত, x মাইনাস আলফা থাকে, তাহলে প্লাস 1 হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, আর বিটা মানটা কত 1, তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে কত 3,1। এখন এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কোনটা, তাহলে আমরা কী করবো, সাজায় নেব। ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু কি আসবে 4x মাইনাস 16 প্লাস 4। তাহলে এখানে আমরা হিসাব করে বলতে পারতেছি 4x মাইনাস 12। তাহলে আমরা বলতে পারবো এখানে y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, যদি আমরা 4 কমন নিই, x মাইনাস 3 চলে আসবে। উপকেন্দ্রিক লম্ব, আচ্ছা এই যে এই মাঝখানে যে পার্ট যেটা থাকবে সেটাই তো তোমার a, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল কি 4 মডুলাস অফ a। তাহলে এখানে এর মান কি পাচ্ছি আমরা, এর মান পাচ্ছি হচ্ছে 1। তাহলে এটা এখানে ইনপুট দিয়ে দাও, 4 × 1 বলতে আমরা বুঝি 4। এখন দেখো এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, হুবহু সেম প্রসিডিউর করতে হবে। কী করবো আমরা, এই যে 3x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু কি আসবে 4y প্লাস 5। দেন আমরা এখানে একটু 3 কমন নিয়ে নিব, বুঝছো, যেন x স্কোয়ারের আগে শখটা 1 থাকে, প্লাস 2x প্লাস 1 হয়ে যাচ্ছে। তার মানে এখানে কী যোগ দিচ্ছে, আলটিমেটলি 3 যোগ দিচ্ছি। তাহলে এখানে 3 যোগ দিলে কিন্তু 8 চলে আসবে, যেখানে 4 কমন নিলে কি থাকে y প্লাস 2। আর এখানে কি থাকবে, এখানে থাকবে x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 × 1/3। এই যে 3টা এখানে 1/3 আকারে চলে আসছে এটা। এখন যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, যেহেতু x স্কোয়ার, তাহলে হওয়ার কথা ছিল কিন্তু 0,a, বাট এখানে তো আলফা বিটা আছে, তাহলে কি আসবে আলফা, a প্লাস বিটা। তার উত্তর হচ্ছে আলফা মানটা কত -1, এক্সের পর যে সাইন থাকবে তার নেগেটিভ সহ চিন্তা করতে হবে। এর মান কত 1/3, বিটা মান কত -2। জাস্ট হিসাব করবে, এইটা হচ্ছে কাঙ্ক্ষিত বিন্দু। -1 দিয়ে শুরু হয়েছে কিনা, জি। এখন তুমি যদি এটা -2 কাউন্ট করো, তাহলে আলটিমেটলি আমার হিসেবে উত্তর হয়ে যাবে 1। এটা তোমরা হচ্ছে বাড়ির কাজ হিসেবে করে রাখবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো এই দুইটা পরাবৃত্তের উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। ওকে, তাহলে এইটার উপকেন্দ্র কত বলো তো, -4,0। আর এইটার উপকেন্দ্র কত আসবে, এইটার উপকেন্দ্র সাজাই নিই আমরা, x স্কোয়ার ইকুয়ালস টু 16/3y, অর্থাৎ 4 × 16/12 × y। তাহলে আলটিমেটলি আমরা হিসাব করে পাচ্ছি 4 আর হচ্ছে 3। তার মানে কী পাচ্ছে একটা বিন্দু 0,16/3। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি √4 স্কোয়ার প্লাস 16/3 হোল স্কোয়ার। এখন এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কোনটা, দেখো আমরা কিন্তু জানি x স্কোয়ার ইকুয়ালস টু যদি কোনো কারণে 4ay হইতো, ওই ক্ষেত্রে নিয়ামক ইকুয়েশন হয়ে যেত y ইকুয়ালস টু কি -a। যদি কোনো কারণে আলফা বিটা থাকে, আমরা কিন্তু সমীকরণে জানি বিয়োগ করতে হয়, y মাইনাস বিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে -a। তাহলে চিন্তা করতে এখানে বিটা মানটা কত 2, তার আমরা বলতে পারতেছি y মাইনাস 2 ইকুয়ালস টু -a। এবং আমাকে বলো এর মানটা কত, এর মান তো এখানে -1, তাহলে পজিটিভ +1, তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে কি y ইকুয়ালস টু 3। এখন দেখি আমরা এটা এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কত সেটা বের করো। তাহলে 3x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু আসবে 4y প্লাস 5। তারপরে যদি আমরা এখানে 3টা কমন নিতাম, তাহলে x স্কোয়ার প্লাস 2x হয়ে যেত। হ্যাঁ, এখানে +1 দিলাম, আর এখানে কি থাকবে 4y প্লাস 8 চলে আসতেছে। দেন আমরা হিসাব করব x প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে কি আসবে 4 কমন নিলে y প্লাস 2 থাকতেছে। তো আলটিমেটলি উত্তর হচ্ছে কি x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 × 1/3 y প্লাস 2। এটা কি ছিল, এটা ছিল এটার
আদর্শরূপ। এখন নিয়ামক, তো নিয়ামকটা কি বললাম মাত্র? নিয়ামকটা বললাম অক্ষকে সমান্তরাল অথবা অক্ষের উপর লম্বভাবে আছে। তাহলে আমরা যদি নিয়ামক ইকুয়েশনটা বের করতে বলি, তাহলে আমরা কিন্তু বলবো ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু কি মাইনাস এ। তাহলে বিটা মানটা কত এখানে? বিটা মান দ্বারা হচ্ছে -2, তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু কি -4/3। তাহলে হিসাবগুলো আমরা পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু 2 -4/3, অর্থাৎ উত্তর হয়ে যাবে কি 2/3। এখন দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত। তো এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের চিত্রটা সম্পর্কে ভালোটা আইডিয়া থাকা উচিত। তো এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x ফর্মেটে যেটা চিত্র ছিল এটা, তার উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা, নিয়ামকের দূরত্ব হচ্ছে এটা। আমরা কিন্তু জানি দূরত্ব কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে এই দূরত্ব এবং এই দূরত্ব মানে কি 2a না, বুঝছো? তাহলে 2 এর পরিমাণটা চাইছি, তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 2। এখন একটি পরাবৃত্তের শীর্ষ হতে নিয়ামকের উপর লম্ব দূরত্ব 3 একক হলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত একক হবে? চিন্তা করো কী বলছে। আর শীর্ষবিন্দু তো যে এটা, আমি এটাই ধরলাম ইন জেনারেল। তো এখান থেকে নিয়ামকের লম্ব দূরত্ব হচ্ছে 3, এটা মানেই তো এ, তাই না? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসবে? 4 ইন্টু এটা, অর্থাৎ 12। পরাবৃত্তের স্পর্শক এই টপিকগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। জাস্ট এখানে দুইটা কথা মনে রাখবা। যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax থাকে এবং ওয়াই ইকুয়ালস টু mx প্লাস c থাকে, জাস্ট এটাকে তোমার যদি স্পর্শক বলে তুমি মনে রাখবা a সমান সমান সিয়াম দিয়া। আর যদি বলে এক্স স্কোয়ার দিয়া, মানে ওয়াই স্কোয়ার বদলে, তো ওয়াই ইকুয়ালস টু কি এক্স স্কোয়ার প্লাস 3, আর এখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কি 2x। ওই ক্ষেত্রে তুমি কী করবা? ওই ক্ষেত্রে আমরা দুইটা ওয়াইয়ের ভ্যালুকে সেম ধরবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু কিন্তু 2x বলতে পারতেছি। তারপরে তুমি জানো যে চ্যাট জিটিপি এখানে, তারপরে আমরা এটাকে তুমি কী করবে জানো? এক্সের একটা দ্বিঘাত ইকুয়েশনের মতো বানাই ফেলবো। এক্সের দ্বিঘাত ইকুয়েশন বানিয়ে কী করা যায়? বানিয়ে জাস্ট তার নিচের মানটা 0 থেকে আমরা যে অজানা ফাংশন থাকবে সেটা বের করবো। আমরা ম্যাথগুলো সলভ করে বুঝবো। যেমন এই রেখাটা এত পরাবৃত্তের স্পর্শক হলে কি এর মান কত? এটা তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x ফর্মে দেওয়া আছে। তা আমাকে বুঝতে হবে এটাকে আমি ভাঙায় ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস কে নিতে পারি, যেখানে যদি ওয়াই ইকুয়ালস টু mx প্লাস c সাথে কম্পেয়ার করি, তাহলে m এর মান পাচ্ছি হচ্ছে 2 এবং c এর মান পাচ্ছি কত? কে, এবং এখানে এর মান পাচ্ছি কত? 2 যেহেতু 4ax। তাহলে আমরা না জানি a সমান সমান সিয়াম, তার মানে 2 ইকুয়ালস টু কে ইন্টু 2, অর্থাৎ কে এর মান কত হয়ে গেল? 2। তাহলে এটা পি এর মান চেয়েছে হুবু সেম প্রসিডিউরে। তাহলে আমাকে বলে এখানে এর মানটা কত? 4, সিয়াম, সি এর মান কত? বি, এর মান কত? 2, অর্থাৎ বি এর মান 2। এখন যদি আমরা এই কথাটা বলি যে এইটা এবং এইটা, ঠিক আছে, এটা কিন্তু ওয়াই স্কোয়ার না, তাহলে কি বললাম? যদি এইটা না থাকে আমার দুইটা ওয়াইকে সেম করতে হবে, প্লাস কে এক্স ইকুয়ালস টু আমি 0 করলাম। তারপরে তার নিশ্চয়কের মানটা বের করতে হবে। নিশ্চয়কের মানটা কি বলে? নিশ্চয়কের মান বলতো বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, সি তো ধ্রুবক, ওকে। দেন কে স্কোয়ার ইকুয়ালস টু কী পাচ্ছি? 16। তাহলে কে এর মান কী থাকে? কে এর মান থাকে হচ্ছে 4। এখন এইটা স্পর্শক হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? হুবু সেম প্রসিডিউরে তুমি জাস্ট এর মান বের করবা সিয়াম দিয়া, তারপরে 4 মডুলাস অফ এ সূত্র অ্যাপ্লাই করলেই ম্যাথ শেষ। এই পরাবর্তস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব এত হয়ে গেলে ওই বিন্দু স্থানাঙ্ক কত? ফোকাস দূরত্ব বলতে কি বুঝি? ফোকাস দূরত্ব বলতে বুঝবো আমরা a প্লাস এক্স, যার মান ছিল 12। তাহলে এখানে এর মানটা কত? 3 প্লাস এক্স ইকুয়ালস টু 12। তাহলে আমরা এক্সের মানটা কি বলতে পারতেছি? এক্স মানটা বলতে পারতেছি 9। যারা বুদ্ধিমান তারা ইচ জায়গায় চলে আসবে, কেন? কারণ ই তো এখানে দুইটা নাই। তো এইটা এখন এই ম্যাটার যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু শুরুতেই বলতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি মাইনাস ওয়াই। তো আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস যদি কোনো কারণে 4ay হইতো, ওই ক্ষেত্রে কিন্তু দাবি করতাম এই যে এইভাবে দেওয়া লাগবে, যদি মাইনাস থাকতো এইভাবে আমরা নিতাম। তো এখানে কিন্তু দুইটা কথা পাচ্ছি, শীর্ষবিন্দু পেয়ে গেলাম 1,0, যেহেতু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু ওয়াই মাইনাস বিটা, আলফা বিটা কিন্তু শীর্ষবিন্দু। আচ্ছা, তো আমার চিন্তা শক্তির এভাবে বাড়াতে হবে। যদি একশো কয় অক্ষ ধরি, এই পয়েন্টে হচ্ছে কি 1,0, তো এখান থেকে হচ্ছে সে কল দিছিল। জাস্ট এতটুকু আমি জানবো। চলো আমরা উপবৃত্ত নিয়ে একটু আলোচনা করি। আমি তোমাকে উপবৃত্ত নিয়ে এত বেশি ডিটেলস আমি আলোচনা করবো না, আমি তোমাকে জাস্ট একটু চিত্রটা বুঝিয়ে দিব। ধরো উপবৃত্তের কিন্তু অ্যাকচুয়াল যে স্ট্রাকচার ইকুয়েশনে সেটা কিন্তু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ফর্মেটটা কিন্তু আমরা সবাই পরিচিত। আচ্ছা, যদি এইটার আমরা যদি জানি যে এ গ্রেটার দেন বি ফর্মেট থাকতে পারে এবং এ লেস দেন বি ফর্মেট, এই দুইটা থাকতে পারে। আমি তোমাকে চিত্র আঁকাবো এ লেস দেন এ গ্রেটার দেন বি একটা। আমি তোমাকে এ গ্রেটার দেন বি এর জন্য উপবৃত্ত স্ট্রাকচারটা আসলে দেখতে কীরকম যদি আমরা চিত্রায়িত করি, তোমাকে একটু আমি দেখাই। আচ্ছা, এখন তুমি চিন্তা করো
এটা কি ছিল এক্স অক্ষ, এটা কি ছিল ওয়াই অক্ষ, তাদের যে ছেদবিন্দু অর্থাৎ মূল বিন্দু হচ্ছে কি তার কেন্দ্র। এখন এই যে কোণার যে দুইটা পয়েন্ট, এই কোণার দুইটা পয়েন্টকে বলবো আমরা শীর্ষবিন্দু, একটা হচ্ছে a,0 আরেকটা হচ্ছে -a,0। এই যে ভিতরে যে কোনো দুইটা পয়েন্ট এগুলোকে বলবো আমরা উপকেন্দ্র, একটা a,0 আরেকটা হচ্ছে -a,0। এবং এইখানে যে দুইটা পয়েন্ট থাকবে এই দুইটা পয়েন্টকে আমরা বলবো কি জানো, নিয়ামক বিন্দু, বুঝছো? এটা হচ্ছে -a/e,0 আরেকটা হচ্ছে a/e,0। আশা করি বুঝছো। এই দুইটাকে বলবো আমরা নিয়ামক রেখা। আর এখানে যদি আমি লম্ব টানি এগুলোকে বলবো আমরা উপকেন্দ্রিক লম্ব, জাস্ট এতটুকুই। এখন বলো তো দেখি এটা বৃহৎ অক্ষ কোনটা? এইটা, তাই না? তাহলে এইটা যদি a পরিমাণ হয়, এটাও তো a পরিমাণ, তাহলে দুইটা মিলে কি হয় 2a। এটা হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য আর এটা কি ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এগুলো তোমরা জানো মোটামুটি। আচ্ছা, এখন আমি একটু আলোচনা করি উপকেন্দ্র কৌণিক কীভাবে আসলে আমরা চিনব। ধরো বক্ররেখার যে অ্যাকচুয়াল যে ইকুয়েশন সেটা হচ্ছে x² + by² + 2hxy + 2gx + 2fy + c = 0। এখন যদি আমরা এরকম চিন্তা করি a² = ab, a আর b তো বুঝছো। আচ্ছা, a² > ab এবং আরেকটা হতে পারে a² <ab। এই ফর্মেট দ্বারা হচ্ছে আমরা এগুলোকে আইডেন্টিফাই করব। তুমি আমাকে বলো, যদি পরাবৃত্ত হইতো, পরাবৃত্তের জন্য আমরা এর মানটা কি জানতাম বলো তো? পরাবৃত্তের জন্য আমরা এর মানটা জানতাম হচ্ছে কি 1 এর সমান। আর যদি আমরা অধিবৃত্ত চিন্তা করি, অধিবৃত্ত ওই ক্ষেত্রে এর মানটা কি ছিল >1। আর যদি আমরা উপবৃত্ত চিন্তা করতাম তখন কিন্তু বলতাম এর মানটা কি <1। এই সম্পর্ক হুবহু সেম। দেখো এখানে ইকুয়ালসেন, এখানে ইকুয়ালসেন, এখানে গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন, এখানে লেস দেন, এখানে লেস দেন। তা আমরা জাস্ট এই সম্পর্কটা একটু মনে রাখবো। আচ্ছা, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি আসলে কীভাবে আমরা এটার প্রয়োগ করব। যেমন প্রথমটা আসলে কোন ধরনের করি তোমাকে বললো, প্রশ্ন করলাম, ঠিক আছে? আমরা এ আর বি জাজ করলাম, 7 আর 7 মানে কত, এ আর বি গুণ করলে 49 পাচ্ছি। আর এইচ জিনিসটা কি ছিল খেয়াল করে দেখো, এইচ কিন্তু ছিল এক্সের সহগটাকে 2 দিয়ে ভাগ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে এইচ। তাহলে এখন যদি আমরা এখানে বলি এক্সের সহগ কত, -2, 2 দিয়ে ভাগ দাও 1, তাহলে কিন্তু x² বলতে তো একই বুঝতেছি। তাহলে a² এটা থেকে ছোট লেস দেন, তাহলে সেটা কি বোঝাবে উপবৃত্ত। এইভাবে কিন্তু চিন্তাটা করা উচিত আমাদের, বুঝছো? আশা করি সবগুলাই তুমি এভাবে চেক করবা। এখন আমরা এই ম্যাথটা একটু চিন্তা করি। এই ম্যাথটা ভাই একদম সোজা। কেন? আগে তুমি বাম পাশে আনো 3x² + 4y² = 12। আমরা কিন্তু বলে ফেলে সেটা উপবৃত্ত, বাট কেন উপবৃত্ত হয়েছে? কারণ এখানে তুমি খেয়াল করে দেখো এইচ তো এখানে নাই, তাহলে 0 আর এই 2 গুণ করলে কি আসে 12, তার মানে কিন্তু লেস দেন সাইন। আমি আশা রাখবো তোমরা সেম প্রসিডিউর সবগুলো চেক করবা, আশা করি পারবা সবগুলাই। ওকে, আমরা এখন দেখি কোন কণিকের যদি উৎকেন্দ্রিকতা 1/√2 হয়ে যায় নিচের আসলে কোনটা কণিক হবে। তা আমরা √2 বলতে কি বুঝি বলো তো? 1.41, তাই না? তাহলে 1কে যদি আমরা 1.41 দিয়ে ভাগ দিই সেটা অবশ্যই <1 আসবে, তাই তো? আর <1 যদি এর মানটা হয়ে যায় সেটাকে আমরা বলি উপবৃত্ত। একটু ডিটেলস বুঝাইলাম। দেখো এই উপবৃত্তে ধনাত্মক দিকে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য এবং y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা কত, অর্থাৎ তোমাকে টেকনিক্যালি চাইছে a এবং b। এখন ধরো তুমি অনেকে বুঝবা না, তুমি এটাকে অ্যাকচুয়াল নিয়মে সাজাও, x² / 9 + y² / 4 = কিন্তু 1 চলে আসতেছে। তাহলে এখানে কিন্তু বলতে পারতেছি আমরা a > b। এখন a > b চিত্রের জন্য যদি আমরা চিত্রটা আঁকি, এখন বলছে x অক্ষের পজিটিভ দিক মানে কোনটা, এটা, আর y অক্ষের পজিটিভ দিক বলতে এটা, এই দুটো চাইছে, অর্থাৎ a এবং b এর মান। তাহলে এটা তো a² ছিল, তাহলে এর মান কত পাচ্ছি আমরা 3 আর b এর মান কত পাচ্ছি 2। আশা করি ক্লিয়ার, তাই না? 3,2। এখন এই উপবৃত্তের বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য চাইছে। আমরা যদি 2 দিয়ে ভাগ দিই এখানে কিন্তু পাচ্ছি 2x² + y² / 2 = 1। আশা করি পার্ট বুঝো। বাট এই যে উপবৃত্ত স্ট্রাকচারে কিন্তু এখানে x² এর সহগ কিন্তু 1 রাখছিল, তাহলে এটাকে নিচে পাঠিয়ে দিতে হবে। 2x² লেখা যে কথা, x² / 1/2 লেখা কিন্তু এক কথা, এটা কিন্তু তোমরা জানো কম বেশি সবাই, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো এটা কোনটা ছোট? a ছোট, a <b। a <b এর জন্য কিন্তু বৃহদাক্ষ হচ্ছিল 2b এবং ক্ষুদ্রাক্ষ হয়ে গেছিল কি 2a, তাই না? তাহলে আমাকে এখন বলো বৃহদাক্ষ কি আসবে 2 × 1/√2, তার মানে কি শুধুমাত্র √2, আর ক্ষুদ্রাক্ষ কি আসবে 2 × √2 অর্থাৎ 2√2। তাহলে আমরা আলটিমেটলি উত্তর বলতে পারতেছি কি সি নাম্বারটা। এখন এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এখন আমি তোমাকে একটা টেকনিক শেখাই। যদি দেখো যে এই দুইটা গুণ করলে এই পার্ট চলে আসতেছে, তাহলে আমরা কি করবো জানো? x² যে নিচে যেটা লিখি সেটা কি করে আমরা এটাকে ভাগ দিই না, এই চিন্তা করতে হবে না। জাস্ট y² যেটা সহগ থাকবে সেটা x² নিচে চলে আসবে এবং y² নিচে x² সহগটা চলে আসবে, জায়গা চেঞ্জ, বুঝা গেছে? যখন এই দুটো গুণ করে এটা আসবে। এবং তোমার বোর্ড পরীক্ষায় একদম কমন আমি তোমাদেরকে ফালাই দিতে পারি, জাস্ট এই 3-4টা মুখস্থ করে ফেলতে হবে। 9 আর 25 তুমি যদি কোনো কারণে গুণ করো সেটা আসে 225। তুমি যদি 16 ×
25 গুণ করো, সেটা চলে আসবে কি 400। তোকে আরেকটা লিখি 9 × 16, সেটা কত জানো 144। জাস্ট এই তিনটা ভালো করে একটু মুখস্থ করো, ইজিলি পারবা। এখন উৎকেন্দ্রিকতা তোমাকে একটা টেকনিক শেখাই দিই জাস্ট উপবৃত্তের জন্য। তুমি তো জানো √/, দেওয়া লাগে, এটা 1ও দেওয়া লাগে, এটা -ও দেওয়া লাগে, বাট এখানে কিন্তু এটা কাজ করি কোনো কাজ না ভাই। এই দুইটার মধ্যে যেটা ছোট থাকবে সেটা উপরে, যেটা বড় সেটা নিচে, হোক a > b অথবা l > b, দুইটার জন্যই হুবহু সেম সূত্র। তাহলে কি থাকছে √16/25 অর্থাৎ 4/5। আশা করি বুঝছো। এখন এই উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক খেয়াল করে দেখো তো, 7 আর 25 গুণ করলে কত আসে 175। তার মানে কি আসবে x²/25 প্লাস y²/7 কিন্তু 1। ওকে, আচ্ছা উপকেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু a > b, আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বলতে কি বুঝি +- a, 0। তাহলে এখন আমার এর মানটা জানা উচিত। তাহলে এর মানটা কি জানবো 1 - কি বললাম ছোটো বাই বড়, অর্থাৎ 7, এখানে হচ্ছে 25। তখন যদি আমরা হিসাবটা করি তাহলে কি থাকবে, এখানে 25 থাকবে, আর 25 থেকে তুমি যদি 7 বাদ দাও 18 থাকে, বুঝা গেছে। তাহলে কি থাকে √18/5। এখন √18কে তুমি কীভাবে ভাঙাবা, √18 মানে কি জানো 9 × 2 = 18 না। আচ্ছা তার মানে কি থাকতেছে 3√2। তাহলে আমরা বলতে পারতেছি 3√2/5। যদি আমরা মানগুলো বসাই +- এর মানটা কত 5 × 3√2/5, 0। তাহলে এটা ভ্যানিশ। তাহলে কি থাকে +- 3√2, 0 চলে আসবে। এই উপবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 নং তো 36, তাহলে x²/4 প্লাস y²/9 কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে a <b পাচ্ছি। তাহলে উপকেন্দ্রিক লম্ব কী ছিল 2a²/b হয়ে যাবে। তাহলে a² এর মান কত বলো তো 4, আর b এর মান কত 3, অর্থাৎ 8/3 বলতে পারি আমরা। এখন দেখো আমরা এই উপবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের সমীকরণ আসলে নিচের কোনটা হবে। তাহলে আমরা x²/16 প্লাস y²/9 কিন্তু আমরা 1 বলতে পারতেছি, যেহেতু এই দুটো গুণ করলে 140 হয়। এখন নিয়ামক যদি a > b থাকে, আমরা কিন্তু জানি নিয়ামকের ইকুয়েশন কী ছিল বলো তো, নিয়ামকের ইকুয়েশন ছিল x = +- a/e। তাহলে আমাকে এর মানটা ক্লিয়ার হতে হবে। এর মানটা কি আসবে 1 - 9 আর এখানে 16। তাহলে কিন্তু আলটিমেটলি আমরা পাচ্ছি 16, আর এখানে কি থাকবে 7, অর্থাৎ √7/4। যদি আমরা এখানে বসাই x = +4/√7/4, আচ্ছা 4 তো উপরে চলে আসবে ভাই, তাহলে কি 16 হয়ে যাচ্ছে না উপরে? জি, তাহলে √7x কি +- 16 বলতে পারি। আশা করি বুঝছো। উত্তর কোনটা? ডি নাম্বারটা। এখন এই উপবৃত্তের ফোকাসদের মধ্যবর্তী দূরত্ব কী ছিল 2a, কখন যখন a > b, তাই তো। তাহলে এর মানটা জাস্ট বের করবো √1 - 4/9, তাহলে কি থাকে √3, এখানে কি থাকবে √5। তো এখানে কি থাকে √5/3, বুঝছো। আচ্ছা তাহলে আমরা 2a বললাম না মাত্র, এর মানটা কত ছিল 3, আর কি আসবে √5/3। তাহলে আলটিমেটলি কিন্তু 2√5 বলতে পারতেছি আমরা। এখন সি এর কোন মানের জন্য y = এইটা এত উপবৃত্তকে স্পর্শ করবে, এই টাইপটা খুব কমন। দেখো x²/a² প্লাস y²/b² = 1, এই উপবৃত্ত, এবং y = mx + c, এই টাইপটা যদি এইটাকে স্পর্শ করে, এখানে ম্যাটার করতেছে না যে a বড় না b বড়, জাস্ট স্পর্শ করলে আর কি। স্পর্শ করলে শর্ত হচ্ছে c² = b² প্লাস a² m², বুঝা গেছে। ওকে, তাহলে আমাকে বলো এখানে সি এর মানটা কত, সি এর মান তো সি, তাহলে c² কিন্তু বলতে পারতেছি b² এর মানটা কত আসবে বলো তো 3 আসবে। তাহলে কত আসে এটা 3 দিলাম, আর এটিকে a² এর মান কত 4, m এর মান কত 3 ছিল, তাহলে m² কত হবে 9। তাহলে 4 নং 36 আর 3 কত হয়, তাহলে কি চলে আসে 4 নং 36 আর 3 39 না, তাহলে সি এর মান কত আসবে √39 চলে আসবে। এখন এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তুমি কি জানো উপবৃত্তের ক্ষেত্রফল কি ছিল π/ab। তাহলে আমাকে জাস্ট a আর bটা বের করতে হবে। 4 নং তো 36, তাহলে এখানে এর মানটা কত দাঁড়াচ্ছে বলো তো 2, আর b এর মান কত দাঁড়াবে 9 হয়ে গেলে 3, তারপর উত্তর কি π × 2 × 3 অর্থাৎ 6π। একদম সোজা ছিল। এই টেকনিকগুলো তোমাকে আত্মস্থ করতে হবে। এই উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। আচ্ছা তোমার জাস্ট মনে রাখবা উপবৃত্ত, এবং যদি বলা থাকে উপবৃত্তে এখানে সাইন কস কাজ করবে, তাহলে সাইন কস কোথায় আছে এবং এটাতে, তাহলে এই দুইটা হওয়ার কোনো সুযোগ নাই। এখন তুমি কোনটাকে বলবা, এইটা নাকি নিচেরটা নাকি উপরেরটা, এটা কীভাবে আমরা জাজ করবো। দেখো আমরা একটা অপশন টেস্ট করি। তুমি যদি বলো যে x = a cos θ, এবং তুমি যদি বলো y = কি b sin θ, ওই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি cos θ ভ্যালুটা কী পাচ্ছি বলো তো, cos θ ভ্যালু পাচ্ছি x/a, এবং sin θ ভ্যালু কী পাচ্ছি y/b। তাহলে তুমি যদি স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে কিন্তু x²/a² প্লাস y²/b² = 1ই পাচ্ছি। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর সি এবং ডি দুইটাই হইতে পারে। যদি পি এর স্থানাঙ্ক এত হয়ে যায় তো পি এর সঞ্চারপদ কি, তোমাকে মাত্র বললাম যদি সাইন এবং কস থাকে এটাকে আমরা বলবো কি উপবৃত্ত, আর যদি সেক এবং টেন থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো আমরা অধিবৃত্ত। আশা করি বুঝছো।
এখন একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তো এর মান আসলে কত? উপকেন্দ্রিক লম্ব বলতে কি বুঝি? 2b²/a। কি বলছে? ক্ষুদ্র অক্ষের অর্ধেক। ক্ষুদ্র অক্ষ কী ছিল? 2b, তার অর্ধেক কি? শুধুমাত্র b না? জি, তাহলে কাটাটি করে কিন্তু আমরা বলতে পারতেছি b/a = 1/2। তাহলে এর মান কি? সূত্র কি জানি আমরা? এটা জানি না, জাস্ট আমরা মানটা এখানে ইনপুট দিয়ে দেবো 1 - 1/4। তাহলে কি থাকে এখানে? থাকে হচ্ছে এখানে 4 আর এখানে থাকবে কি 3, অর্থাৎ √3/2। বুঝছো? এখন তুমি বলতে পারো যে 2a²/b আমি কেন ধরে নিই? যখন কোনো কিছু ক্লিয়ার থাকবে না আমি a > b এর সূত্রগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবো। বুঝছো? আচ্ছা, কোন একটা কণিকের যদি উৎকেন্দ্রিকতা √2 হয়ে যায় সেই কণিকটা আসলে কী নির্দেশ করে? ভাই √2 মানে তো 1.41, যেটা 1 থেকে বড়, তাহলে সেটা কী হবে? 100% অধিবৃত্ত। একদম সোজা ছিল। এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট, x = সামথিং দেওয়া আছে। এইটা আসলে কোন ধরনের কণিক? এটা বারবার আসে ভাই, এটা হচ্ছে অধিবৃত্ত, এটা মনে রাখো। দেখো, এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা সুন্দর একটা প্রশ্ন, এই টাইপটা কিন্তু আসতে পারে। কীভাবে আমরা যাচ করব? আমরা একটু আগে কিন্তু বলেছিলাম যে পরাবৃত্তের শীর্ষবিন্দু স্ট্রাকচার বা শর্টকাট এখানে আমরা অ্যাপ্লাই করবো অধিবৃত্ত প্রবৃত্তের কেন্দ্র বের করার টেকনিকে। কী জানি বলছিলাম? দেখো, যেটা দ্বিঘাত থাকবে তার এক ঘাতটা চিন্তা করতে হবে, তাদেরকে সমান চিহ্নে দুই পাশে পাঠাবো। তাহলে কি থাকে? 4x² = কি? 16x না? তারপর একটা কাজ করতে হবে, কি? x² সহগটাকে 1 বানাও, তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে দাও। এখন তুমি এই পর্যন্ত আসার পরে শর্টকাট অ্যাপ্লাই করবা। কী ছিল শর্টকাট? ছিল এরকম, এক্সের সহগটাকে জাস্ট 2 দিয়ে ভাগ দিব, তাহলে কি চলে আসে? 2। বুঝছো? এটা হচ্ছে কেন্দ্রের ভুজ। এখন কোটি কেমনি বের করবো? এখানে তো ওয়াইটা তো স্কোয়ার দ্বিঘাতে আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি -9x² = কি? -18y। মাইনাসগুলো ফিনিশ করে দাও এবং 9 দিয়ে ভাগ দিলে কিন্তু এটা চলে আসে। তারপর তুমি 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কি আসবে? 1। এইটা হচ্ছে কি? কেন্দ্র। আশা করি বুঝছো। 2,1। এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তাহলে এখানে আমরা দেখতে পারতেছি y²। একটু জিনিস তোমাকে বলে রাখি, দেখো অধিবৃত্ত কিন্তু দুই টাইপের আছে, একটা হচ্ছে এই টাইপের এবং আরেকটা হচ্ছে কি জানো? y² দিয়ে শুরু হয়, এই টাইপের। এই দুই টাইপের হচ্ছে কি অধিবৃত্ত আমরা পাই। যখন তুমি এই টাইপটা দেখবা, এই ক্ষেত্রে উপবৃত্তের সূত্রগুলো আমরা a > b এর অ্যাপ্লাই করবো সবগুলা, আর এই টাইপের থাকলে a b এর সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এটার উৎকেন্দ্রিকতা চাইছে, তার মানে কি? যদি y², তাহলে কিন্তু আমার উপবৃত্তের a b এটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 1 - a²/b²। তাহলে কি থাকে? 36/64, যেটা আসবে সেটাই অ্যান্সার। বুঝছো? আচ্ছা, এখন দেখবো আমরা এটা অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত। একটু চিন্তা করতে হবে, কী হবে? 9x² - 4y² = কিন্তু -36। এখানে তো 1 আসে, তাহলে কী দিয়ে ভাগ দিতে হবে? -36 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কিন্তু y²/9 - x²/4 = 1 চলে আসতেছে। তাহলে a b সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সূত্রটা কী ছিল বলো তো? 2a²/b। তারপর আমরা বলতে পারতেছি 2, এইটা আর b কত? 3, তার মানে কিন্তু 8/3। বুঝছো? আচ্ছা, এখন এই অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? আচ্ছা, এখন একটু চিন্তা করি আমরা, এই যে স্ট্রাকচারগুলো x - α² a² y - β² b² = 1, এই স্ট্রাকচারগুলোতে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হয় কি জানো? +- a + আলফা, বিটা হয়ে যাবে। বুঝছো? তাহলে এখানে একটু খুঁজি আমরা, এর মানটা কত বলো তো? এর মান হচ্ছে কত? 5 দিলাম। আলফার মানটা কত? এই যে মাইনাসের পরে যে পার্ট থাকে 3 দিয়েছি, এবং বিটার মানটা কত? 2। এখন তুমি যদি প্লাস নিয়ে কাজ করো তাহলে তো 8 চলে আসতেছে, তাহলে 8,2 একটা, এটা তো এটাই আছে। যারা বুদ্ধিমান তারা এই পার্টে এটা খুঁজতে যাবে না ভাই, কারণ এখানে তো ভুল প্রশ্ন তোমাকে দিবে না। আচ্ছা, তোমাকে আমি চেক করে দেখি এটা কেন -2। তুমি যদি মাইনাসটা কাউন্ট করো তাহলে -5 + 3 থাকতেছে না, তাহলে তো -2 হয়ে যাবে, তাহলে -2,2। এখন তো বুঝছো? আচ্ছা, এই উপবৃত্তের ফোকাসের মধ্যবর্তী দূরত্ব, এটা তো y² পজিটিভে আছে ভাই, আগে আছে, তাহলে অবশ্যই a b উপবৃত্তের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কি আসবে? 2be। তুমি জাস্ট এখান থেকে আগে এর মানটা বের করবা, তারপরে বসাবা। এখন একটু তোমাকে চিন্তা করে দেখাই ভাই, এখানে তো 1 দিয়ে দিছে, এবং আমি তোমাকে বলছিলাম x² এবং y² এর সহগটা 1 হইতে হবে। তাহলে এই 4টাকে কী করা যায়? 4টাকে আমরা এইভাবে সাজাতে পারি। বুঝছো? আর এই যে 5টাকে আমরা এইভাবে সাজাতে পারি, তখন আমরা বলবো এর মানটা √1+। ঠিক আছে? আচ্ছা, কী হবে এটা? a²/b²। তাহলে a² মানটা কত? 1/5, আর নিচে কী বসবে? 1/4। বাকি কাজ তোমার নিজের করতে হবে। ওকে, তোমাকে আমি মাত্র বললাম ভাই, যদি কোনো কারণে sec এবং tan থাকে সেটা অধিবৃত্ত বোঝাবে। এখন এই অধিবৃত্ত তোমাকে বলা নেই, বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। একটু কঠিন লাগতেছে। আচ্ছা, সবসময় মনে রাখবে একটা কথা, এই যে তোমার স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখার বৃত্ত বা এই কনিক চ্যাপ্টারে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাই, যেমন সাইন থাকতে পারে, কস থাকতে পারে, বা এই টাইপের যেগুলো, একদম স্পেসিফিক ওয়েতে তুমি জাস্ট ওই ত্রিকোণমিতিক অংশের মানটা বের করবা। ধরো এখানে আমি কী বার করবো? প্রথমে যা sec θ ভ্যালুটা বের করবো, কী আসবে? x/√2, এবং এখানে tan θ মানটা বের করে বলো তো দেখি কী আসে? 2y। তারপরে কীভাবে এই দুটাকে ফিনিশ করবো? স্কোয়ার করে বিয়োগ। কেন? কারণ sec² θ - tan² θ বলতে কিন্তু আমরা 1 বুঝি। তাহলে আমরা বলতে পারতেছি x² / 2 -
4y স্কোয়ার ইকুয়ালস টু কত 1, তাহলে এই 4টাকে কিন্তু আমরা ইচ্ছা করলে 1/4 বলতে পারি। তাহলে উপকেন্দ্রিক লম্ব কী ছিল বলো তো 2a স্কোয়ার বাই বি না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারতেছি 2 × 2/1/2, তাহলে আলটিমেটলি কী চলে আসবে 8, বুঝছো? এই অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত? ওকে, তোমাকে আমি একটা টেকনিক শেখাই দিই। দেখো, আমরা যদি এটা 1 আনতে চাই তাহলে কিন্তু এটা -16 চলে আসতেছে, তাই না? তাহলে 4x² - y² ইকুয়ালস টু কত -16। তারপরে আমরা এখানে যদি 1 আনতে চাই তাহলে -16 দিয়ে ভাগ দেওয়া উচিত, তাহলে y²/16 -x²/4 ইকুয়ালস টু কিন্তু 1 হয়ে যাচ্ছে। দেখো, এটা আমি একটু 4 নাম্বারটা টেস্ট করে দেখি। আমি 2 tan θ হচ্ছে x ধরে নিই, বুঝছো? আমি তোমাকে পরে বুঝাইতেছি। tan θ মানটা কি চলে আসবে x/2, এবং এই sec θ মানটা হচ্ছে কি y/4 বলতে পারি। তারপর সূত্র অনুযায়ী কিন্তু আমরা জানি sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি এটা অ্যাপ্লাই করি 1 ডাইরেক্ট লিখে ফেললাম, তাহলে কি আসবে y²/16 -x²/4। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই পার্টি বের করেছিলাম। তাহলে তুমি এখান থেকে কী কী বুঝলাম? দেখো, যদি তুমি কোনো একটা ইকুয়েশনে দেখো যে ওয়াই স্কোয়ারটা আগে আছে, এক্স স্কোয়ারটা পরে, তাহলে বুঝবা এই পরামিতিক স্থানাঙ্কের মধ্যে আগে ট্যানটা আসবে, তারপর আসবে কি সেক। আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন তুমি এইটার আগে তুমি কি দিবা, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? ওকে, এইটার আগে তুমি অলওয়েজ দিবা হচ্ছে কি এ, এবং এখানে দিবা হচ্ছে বি। আশা করি বুঝছো। কখন? যখন ওয়াই স্কোয়ারটা আগে থাকবে। এখন এইটার পরামিতিক সমীকরণ চাইছে, আর যদি এক্স স্কোয়ারটা পজিটিভে থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি এ সেক থিটা কমা বি ট্যান থিটা, বুঝছো? তাহলে কোনটা আসবে? 1 নাম্বারটা। তাহলে এই আগেরটা এবং এটা একটু ডিটেলসে জানার ট্রাই করবা, একটু বোঝার ট্রাই করবা। আমি যে কথাগুলো বললাম একটু রিলেট করবা। একটি আয়তাকার অধিবৃত্ত যদি 3,2 বিন্দুগামী হয় তো তার অসীমতের সমীকরণ কত? আয়তাকার অধিবৃত্ত যে কথাটা বললাম, তুমি কি বুঝো আয়তাকার অধিবৃত্ত বলতে কি? দেখো, x²/a² মাইনাস y²/a² ইকুয়ালস টু 1। বলবো y² যেহেতু b² থাকার কথা, জি, এইটা হচ্ছে টুইস্ট। যদি এই দুইটা পার্ট সেম থাকে, বুঝছো, x² এবং যদি b² সেম হয়ে যায়, সেই টপিকটাকে আমরা বলি হচ্ছে কি আয়তাকার অধিবৃত্ত, যার এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে কত √2। এটা মনে রাখা উচিত। এখন আমরা আয়তাকার অধিবৃত্ত বা যে টাইপ থাকে না কেন, আমরা অসীমত সমীকরণ জানি y ইকুয়ালস টু প্লাস মাইনাস b/ax। এখন আয়তাকার অধিবৃত্ত তো বললাম যে ভাই a স্কোয়ার এবং b স্কোয়ার সেম থাকে, তাহলে এই পার্টে তো অস্তিত্ব নাই, তাহলে আমরা কী বলতে পারতেছি y ইকুয়ালস টু প্লাস মাইনাস x হয়ে যাবে। একদম সহজ ছিল না? জি। এখন এই আয়তাকার, এটা একটা অধিবৃত্তর অসীমত রেখার সমীকরণ কোনটা হবে? তুমি একটু সাজায় নাও, y²/5 মাইনাস x²/4 ইকুয়ালস টু কত 1 হয়ে যাচ্ছে। তাহলে y ইকুয়ালস টু কি বলবো প্লাস মাইনাস b/ax, তাহলে √5/√4x হয়ে যাবে। একদম সহজ, বুঝছো? তো এই ম্যাথগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে আমি তোমাকে বলতে পারি একটা টাইপও মিস হবে না, জাস্ট ভালো করে করো।